স্কিন প্রবলেম লাইক পিম্পল, অ্যাকনি, র্যাশেস, ট্যানিং অ্যান্ড স্কিন ডালনেস এমন একটি প্রবলেম যা হলে আমাদের কারো মাথা ঠিক থাকে না। সো তখন আমাদের মাথায় একটা জিনিস অল টাইম ঘুরপাক খায়, সেটি হচ্ছে যে করে হোক আমাদের এই স্কিন প্রবলেমটাকে সলভ করতে হবে। সো আমাদের এই স্কিন প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা কোনো ইনফ্লুয়েন্সার বা ভাই ব্রাদারের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমাদের স্কিনে নানান ধরনের প্রোডাক্ট ইউজ করা শুরু করি। ফলশ্রুতিতে দেখা যায় আমাদের স্কিন প্রবলেম সলভ হবে তো দূরের কথা, আমাদের স্কিন প্রবলেম আরও বেড়ে যায়। সো তাই আজকের ভিডিওতে আমি আপনাদের এমন 5টি প্রোডাক্টের কথা বলবো যা কখনো কোনো ইনফ্লুয়েন্সার বা ভাই ব্রাদারের কাছ থেকে শোনার পরও আপনি আপনার স্কিনে ইউজ করবেন না, যদি আপনার স্কিনকে গ্লো, ফ্রেশ অ্যান্ড হেলদি দেখাতে চান। সো ভিডিওটা অনেক ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দিস ইজ জ্যাট এজে ফ্রম জ্যাট এজে ফিটনেস। ফার্স্ট যে প্রোডাক্টটি আপনাদের অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে কোলগেট। আমরা অনেকে আছি যারা কী করি, পিম্পল অ্যান্ড অ্যাকনি প্রবলেম সলভ করার জন্য ফেসে কোলগেট ইউজ করি। কোলগেট হচ্ছে দাঁত ব্রাশ করার প্রোডাক্ট, এতে অনেক ধরনের কেমিক্যাল ইউজ করা হয়। সো আপনি যদি এটি ফেসে অ্যাপ্লাই করেন তাতে করে আপনার ফেস ড্যামেজ হতে পারে, লং টাইমের জন্য ড্যামেজ হতে পারে। সো অবশ্যই আপনি এটি অ্যাভয়েড করে চলবেন। আরেকটি জিনিস খেয়াল রাখবেন, দাঁত ব্রাশ করার প্রোডাক্ট দিয়ে যদি ফেসের প্রবলেম সলভ করা যেত তাহলে এত ফেস ওয়াশ বা এত প্রোডাক্ট লঞ্চ হতো না, তাহলে সবাই কোলগেট দিয়েই যার যার কাজ চালিয়ে নিত। সেকেন্ড যে প্রোডাক্টটি কখনো আপনার ফেসে অ্যাপ্লাই করবেন না, ইউজ করবেন না, সেটি হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডার মেন যে কাজ, সেই কাজের জন্য বেকিং সোডা ইউজ করবেন। ত্বককে ফর্সা করার চক্করে, ত্বকের প্রবলেম সলভ করার চক্করে কখনো ত্বকে বেকিং সোডা ইউজ করবেন না, তাহলে এতে লং টাইমের জন্য আপনার ত্বক ড্যামেজ হতে পারে। সো আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। বেকিং সোডা অনেক হার্শ একটি জিনিস, এটি আপনার স্কিনকে লং টাইমের জন্য ড্যামেজ করে দিতে পারে। সো অবশ্যই যদি ত্বককে গ্লো, ফ্রেশ অ্যান্ড হেলদি দেখাতে চান, সো অবশ্যই আপনি বেকিং সোডা অ্যাভয়েড করে চলবেন। থার্ড যে প্রোডাক্টটি কখনো আপনার ফেসে ইউজ করবেন না সেটি হচ্ছে ইনো। ইনোর কী কাজ আমরা সকলেই জানি। এখন কেউ আপনাকে বললো যে 7 দিন আপনার ফেসে ইনো ইউজ করেন তাহলে আপনার ফেসের যত স্পট আছে সব চলে যাবে। আপনি তারপর কী করলেন, 7 দিন আপনার ফেসে ইনোটা ইউজ করলেন, ইউজ করার পর দেখলেন আপনার ফেস অনেকটা ড্যামেজ হয়ে গেছে। এতে করে কিন্তু প্রবলেমটা ফেস করবেন আপনি, তিনি না। সো অবশ্যই কারো কথা শুনেই আপনি যা তা ইউজ করা শুরু করবেন না আপনার ফেসে, এতে করে আপনার ফেস লং টাইমের জন্য ড্যামেজ হতে পারে। এসব প্রবলেম যদি হয় তাহলে কিন্তু সলভ হবে না সহজে, এসব ড্যামেজ হলে সহজে সলভ হতে চায় না। সো অবশ্যই ইনো বা এই সকল জাতীয় জিনিসগুলো অ্যাভয়েড করে চলবেন। ফোর্থ যে প্রোডাক্টটি কখন আপনার ফেসে ইউজ করবেন না সেটি হচ্ছে সাবান। সাবান অনেক ধরনের রয়েছে, বডিতে ইউজ করার জন্য সাবান রয়েছে, কাপড়ে ইউজ করার জন্য সাবান রয়েছে এবং কিছু কিছু সাবান রয়েছে যেগুলো আপনি ফেসে ইউজ করতে পারবেন। তারপরও যেটি আপনি ফেসে ইউজ করতে পারবেন তার ইনগ্রেডিয়েন্ট লিস্টে দেখে নেবেন সোডিয়াম সালফেট আছে কি না। যদি সোডিয়াম সালফেট থাকে তাহলে আপনি সেই সাবানও ইউজ করবেন না। এবং কাপড় ধোয়ার জন্য যে সাবান ইউজ করা হয় এবং বডি পরিষ্কার করার জন্য যে সাবান ইউজ করা হয় তা তো অবশ্যই ইউজ করা যাবে না, কেননা তাতে হার্শ কেমিক্যাল থাকে এবং তার সাথে ক্ষার থাকে যা আমাদের ফেসকে ড্যামেজ করে দিতে পারে। সো অবশ্যই আপনি এগুলো অ্যাভয়েড করে চলবেন। আপনি ভালো মানের একটি ফেস ওয়াশ পারচেস করে আপনি আপনার ফেসে ইউজ করতে পারেন, তাহলে আপনি ভালো একটি রেজাল্ট পাবেন। এবং ফেস ওয়াশ পারচেস করার সময় অবশ্যই দেখে নেবেন তার ইনগ্রেডিয়েন্ট লিস্টে যাতে প্যারাবিন, সোডিয়াম সালফেট না থাকে, তাহলে আপনি বেস্ট একটি রেজাল্ট পাবেন। ফিফথ যে প্রোডাক্টটি কখনো আপনার ফেসে ইউজ করবেন না সেটি হচ্ছে শ্যাম্পু। আমরা অনেকেই আছি যারা কী করি, মাথা ক্লিন করার সময় ওই শ্যাম্পু দিয়ে আমরা আমাদের ফেসকে ক্লিন করে ফেলি, যা মোটেও ঠিক না। কেননা শ্যাম্পুতে ইউজ করা হয় সোডিয়াম লোরেট সালফেট এবং সোডিয়াম সালফেট, যা আমাদের ফেসের জন্য অনেক হার্মফুল, কেননা এই কেমিক্যালগুলো আমাদের ফেসকে লং টাইমের জন্য ড্যামেজ করে দেয়। সো আপনি এই ভুলগুলো কখনো করবেন না। অনেকে হয়তো এই ভুলগুলো করেন না, যারা করেন না তারা তো খুব ভালো একটি কাজ করছেন, আর যারা করেন তারা অবশ্যই এই ভুলগুলো অ্যাভয়েড করে চলার ট্রাই করবেন। সো আশা করি এই 5টি প্রোডাক্ট কখনো আপনি আপনার ফেসে ইউজ করবেন না। আরেকটি বিষয় আমি বলে রাখি, কখনো কারো কথা শুনেই একদম আপনি আপনার ফেসে অ্যাপ্লাই করবেন না। ফেস খুব সেন্সিটিভ জিনিস। সো কিছু শোনার পর তার বিষয়ে আপনি একটু স্টাডি করবেন, দেন আপনি আপনার ফেসে অ্যাপ্লাই করবেন সেটি। সো অলরাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। দিস ইজ জ্যাট এজে, ওভার অ্যান্ড আউট।